স্বাগতম জানাচ্ছি একটা রেসিপি দেখার জন্য। আজকে নিয়ে এসেছি বেগুন ভর্তার রেসিপি। আহামরি কিছু নয়, তবে এই ভর্তাটা সত্যি অনেক মজার। এবার একে একে সবগুলো মশলা এই বেগুনে দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়োটা এই পর্যায়ে কম ব্যবহার করাই ভালো, কারণ পরবর্তীতে আরো মরিচ ব্যবহার করা হবে। আর হলুদের গুঁড়োটাও ব্যবহার করা হচ্ছে শুধুমাত্র সুন্দর একটা কালার আসার জন্য। এই বেগুন ভর্তার কিন্তু একটা বিশেষত্ব রয়েছে। অবশ্যই আপনাকে বেগুনটা ভাজার সময় একটু চিনি ব্যবহার করতে হবে। সামান্য একটু পানি দিয়ে দিলাম বেগুনটা মাখাতে। এবার বেগুনটাকে হালকা পোড়া পোড়া করে সরিষার তেলে ভেজে নেওয়ার পালা। 3 টেবিল চামচ সরিষার তেল গরম হতে দিয়েছি। তারপর একটা করে বেগুন নিয়ে তেলটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। এই ভর্তাটা তৈরি করতে সরিষার তেলই ব্যবহার করা হয় এবং তেলের পরিমাণটাও একটু বেশি প্রয়োজন হয়। তবে তারপরও আপনারা চাইলে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন, কিংবা তেলটা নিজের প্রয়োজন মতো দিয়ে নিতে পারেন। এক পাশ একটু হয়ে গেলে উল্টে দিচ্ছি, আর চুলার জালটা এ পর্যায়ে মিডিয়াম লোতে আছে। দুপাশে এভাবে বেশ কয়েকবার উল্টিয়ে বেগুনটাকে ভেজে নিতে হবে। বেগুনটা যাতে ভালো মতো সেদ্ধ হতে পারে তাই মাঝে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এভাবে সরিষার তেলে পোড়া পোড়া করে ভেজেই এই ভর্তাটা তৈরি করা হয়। বেগুনগুলো ভালো মতো সেদ্ধ করে ভাজা হয়ে প্রথমেই শুকনা মরিচগুলোকে বেগুন ভাজির ওই পাত্রেই অবশিষ্ট তেলে ভেজে উঠিয়ে রাখবো। ওই একই পাত্রে অবশিষ্ট তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি হালকা ভেজে নেওয়ার জন্য। তবে পেঁয়াজটাকে ব্রাউন করা যাবে না কোনোভাবেই, এরকম একটু কচকচে থাকতেই উঠিয়ে নিয়েছি। ভাজা বেগুনগুলো একটু ঠান্ডা হয়ে আসলে এভাবে হাত দিয়ে চটকে নিতে হবে, আর চারপাশের যে খোসাগুলো আছে বেগুনের, এগুলোকে ছাড়িয়ে আলাদা করে রেখে দিতে হবে। বেগুনগুলোকেও খুব ভালো মতো ভর্তা করে নিয়েছি, আর এই যে খোসাগুলোকেও আলাদা করে ফেলে দিতে হবে। এবার ভাজা শুকনো মরিচের বোটাটা ছাড়িয়ে হালকা একটু লবণ দিয়ে শুকনো মরিচটাকে একটু ভালো করে গুঁড়া করে নিতে হবে। তবে এই কাজটা যদি আপনাদের হাত জ্বালা করে সেক্ষেত্রে হাতে গ্লোভসও পরে নিতে পারেন। এই পর্যায়ে আরো 1 চা চামচ কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। ভাজা শুকনো মরিচের সাথে সরিষার তেল ডলে একটু মেখে নিলে কালারটাও সুন্দর আসে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।